আপনার কাছে কেউ যদি চারা কিনে তাহলে কিভাবে ওনারা মানে রোপণ করবে এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। এটা চারাটা আপনার যারা দূর থেকে নেবে কুরিয়ারে, তারা নেওয়ার পরে 2-3 দিন একটু বাচ্চাকে রাইখা তারপরে আপনার 1.5 ফিট বাই 1.5 ফিট একটা গর্ত খুদে, তারপরে এই গর্তের মধ্যে মানে পচা যে গোবর আছে জৈব সার 1 বছরের পুরাতন ওইগুলো দিয়া, তারপরে কিছু হালকা সার টার দিয়া মাটিটা মিক্সার করে তারপর 2-4 দিন রেখে তারপর লাগাইলে বেশি ভালো হয়। এটা আপনি শুরু করছেন কবে? এটা শুরু করা ভাই আমার 8 মাস বয়স হয়েছে গাছের, এরকমই 8-9 মাস থেকে আর কি বাগানের কার্যক্রম শুরু করছিলাম। বলতে আপনার এই যে অলরেডি দেখা যাচ্ছে মানে পরিপূর্ণ তো হয়ে গেছে। জি, এখন ফলে কালার আসবে, হয়তো কিছুদিনের ভিতর থেকে কালার আসা শুরু হবে। এগুলো সব হবে আপনার লাল কালারের বাইকুনুর জাত যেটা। আমার এই ভাই হচ্ছে আপনার দূরে থেকে আসছে, এই যে বরিশাল থেকে, উনি চারা কিনবে। জি, তা ওনাকে একটু যদি বলতেন যে কীভাবে কী রোপণ করবে এই বিষয়ে। এখন চারাটা কথা হচ্ছে ভাই যে নেওয়ার সময় গুঁড়াটা যেন চারার না লড়ে, বুঝছেন? যদি গুঁড়াটা লড়া খায় তাহলে মনে করেন এটা আস্তে আস্তে মারা যাবে। আর দেখতে হয় যেন নেওয়ার সময় বা পরিবহনের সময় কোনোভাবে যাতে গাছের গুঁড়াটা লড়া না খায়। তারপরে নেওয়ার পরে আপনার গুঁড়াটা ভালোভাবে নিতে পারলে তখন আর আশা করি চারা কোনো সমস্যা হবে না। আমি প্রথম আনছিলাম সময় কুরিয়ারে দিয়েছিল রাজশাহী থেকে, দেওয়ার পরে দেখি কিছু চারা আপনার প্যাকেট থেকে বাইর হয়ে গেছে, কিছুর প্যাকেটের মাটি একদম আলা জ্বালা হয়ে গেছে। তারপরে এগুলা আনার পরে বাসাতে আনার পরে লাগানোর আগে আমার মনে করেন 63টা চারা থেকে 45টা চারা মারা গেছিল প্রথমটাতে একদম। তারপরে একদম একটা বড় ধাক্কা খাই, এখান থেকে আস্তে আস্তে আর কি অনেকটুকু পিছিয়ে যায়। না হয় ওই চারাগুলো থাকলে আমার পুরা বাগানে একদম ফলে এখন ভরপুর থাকতো, যেই গাছের গুলোর মতো এরকম থাকতো। ওইগুলো মারা যাওয়ার পরে আরও বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি, ওইগুলো লেট হয় আস্তে আস্তে, এই জন্য বাগানের পুরাটাকে ফলন নাই, কিছু গাছ দেখবেন ছোটো ছোটো এখনও। 100% আপনার হয়ে যাবে। আবার আরেকটা কথা বলি ভাই, প্রথম চারা মারা যাওয়ার পরে আবার এক জায়গা থেকে 20টা চারা অর্ডার দিই, 20টা চারা থেকে 19টা চারা মারা গেছিলো। এগুলো আমার দোষে আমি বলবো না, কারণ যেই চারাগুলো দিছিল ছবিতে তো দেখাইছিল ভালো ভালো, কিন্তু এনে দেখি যে একদম মরা ডাল টাল এগুলো আপনার 19টা মারা গেছিলো। একটা গাছ জীবিত আছে, ওই দুই জায়গায় গাছটা এখন জীবিত আছে, আমার কোন গাছটা জীবিত আছে। এইরকমই চারার বিষয়টা একটু আর কি লক্ষ্য রাখতে হবে। চারা কি আপনি বিক্রি করতেছেন বর্তমানে? যে চারা আপাতত আমি নিজে বানাইছি, কিছু বিক্রি করতেছি, আর ভবিষ্যতে আরও চারা বানাইবো আমি নিজে, আরও 2 বিঘা জমি বাড়াইবো, একটা ফসল আশা করতেছি কিছুদিনের ভিতরেই। কারণ এটা লাভজনক, ভালোভাবে করতে পারলে দেখতে পারতেছেন কীভাবে ফল আসতে গেছে। ফলগুলো ফলও আপনার আরও অনেক বড় বড় হয়ে যাবে। এখন যখন কালার আসা শুরু হবে তখন ফলগুলো আরও বড় হয়ে যাবে। এটা তো মোবাইলে অনেকে দেখতে আসে কীরকম কালার আসে। আর খেতেও মিষ্টি, যেটা এখন বাংলাদেশের মোটামুটি সবাই জানে যে বাংলাদেশের আঙ্গুর মিষ্টি এখন। এরকম চারা যে কেউ নিতে চাইলে বা চারা আমি দিতে পারবো, কুরিয়ারে হোক বা বাগানে এসে নিলে সেটাও পারবে, এই আর কি। তো অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক পরামর্শ দিলেন, ভালো লাগলো। ঠিক আছে।